অর্থনীতির সম্মান দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স শেষ বর্ষের জন্য আজকের এই ক্লাসটি। বিশেষ করে এটা মাস্টার্স শেষ বর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সিইএস উৎপাদন অপেক্ষক হতে কবরা ক্লাস উৎপাদন অপেক্ষক বের করা। তার ক্লাসটা করার পূর্বে আমি অনুরোধ করব, যারা আজকে ক্লাস প্রথমে দেখছো তারা আমার বাকি ক্লাসগুলো যদি পেতে চাও, তাহলে যেখানে ইউটিউবে ভিডিওটা দেখছো তার নিচে লেখা আছে ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা। এখানে একটা গোল বৃত্তের ভিতরে একটা ছোট মেয়ের ছবি আছে। এই ছবিতে তোমরা যদি প্রেস করো তাহলে তোমরা আমার চ্যানেলের ভিতরে যেতে পারবে। আর সেখানে যাওয়ার পর তোমরা উপরে লেখা দেখবে প্লেলিস্ট। প্লেলিস্টে যদি ক্লিক করো তাহলে দেখবে সেখানে অর্থনীতির সম্মান প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, মাস্টার্স পিলি, মাস্টার্স ফাইনাল ইয়ারের অনেক ক্লাস দেওয়া আছে। মাইক্রো ইকোনমিক্সের উপর, ম্যাক্রো ইকোনমিক্সের উপর, গণিতের উপর, পরিসংখ্যানের উপর। যার যার প্রয়োজন মতো তোমরা ক্লাসগুলো ফলো করবে। আর যে ক্লাসগুলো এখনও দেওয়া হয়নি সেগুলো আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করছি। ক্লাসগুলো ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে ক্লাসগুলো শেয়ার করতে পারো। আর বেশি কথা না বলে আমি চলে যাচ্ছি আর মূল টপিকসে। আজকে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সিইএস উৎপাদন অপেক্ষক হতে কবরা ক্লাস উৎপাদন অপেক্ষক বের করা। ক্লাসটি করার পূর্বে আমি কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আগে আলাপ করব, প্রাক আলোচনা। তারপর আমি মূল প্রশ্নের উত্তর দেব। আমি এখানে y ইকুয়াল টু x টু দি পাওয়ার n লিখেছি। এখানে ওয়াইটা হচ্ছে আমার অধীন চলক আর এক্সটা হচ্ছে স্বাধীন চলক। এইটাকে বলা হয় ওয়াই ইজ ফাংশন অফ এক্স, অর্থাৎ এক্স এর অপেক্ষক হলো ওয়াই। এক্স এর অপেক্ষক হলো ওয়াই। তাহলে এখানে অপেক্ষক কোনটা? ওয়াই। স্বাধীন চলককে এক্স, স্বাধীন চলক এক্স আর অপেক্ষক হচ্ছে ওয়াই অথবা এক্স টু দি পাওয়ার এন। অপেক্ষকটাকে ওয়াইও বলতে পারি, এক্স টু দি পাওয়ার এন বলতে পারি। আমি এখানে এক্স বলছি না। এক্স হচ্ছে স্বাধীন চলক আর অপেক্ষকটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, যেটাকে ওয়াই দ্বারা প্রকাশ করেছি। আমি যদি এই ওয়াইকে এক্স এর সাপেক্ষে যদি অন্তর্কলন করি তাহলে ফলাফল হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আমরা এটা সবাই জানি। আমরা যারা ইকোনমিক্স অনার্সে পড়েছি তারা ফার্স্ট ইয়ারে আমরা অন্তর্কলন শিখেছি। অন্তর্কলনের উপর আমার 8টি ক্লাস আছে ইউটিউবে। পরবর্তীতে আরও ক্লাস দেব, সেগুলো তোমরা কি করতে পারো, দেখে নিতে পারো। যারা ফাইনাল ইয়ারে মাস্টার্স পিলির থেকে এসেছো তারা প্রিলিমিনারিতে অন্তর্কলন করেছো। পাওয়ারটা আগে আসবে, এক্স লিখবো, পাওয়ার থেকে এক বিয়োগ দেবো, পাওয়ার থেকে এক বিয়োগ দেব। এইটাকে বলা হয় মোট অন্তরক সহগ। এইটাকে বলা হয় কি? মোট অন্তরক সহগ, বা সংক্ষেপে শুধুমাত্র আমরা বলতে পারি অন্তরক সহগ। কি বলে এটাকে? অন্তরক সহগ। অর্থাৎ ডিডি এক্স অফ ওয়াই এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাকে বলে কি? অন্তরক সহগ। তাহলে অন্তরক সহগের অর্থ হচ্ছে এক্স এর সামান্য পরিবর্তনের ফলে অপেক্ষক মানে ওয়াই বা এক্স টু দি পাওয়ার এন এর যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় অন্তরক সহগ। আর আমি যদি ডিওয়াই ইকুয়াল টু ডিএক্সটাকে ডান দিকে নিয়ে যাই এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, ঠিক আছে?
এইটাকে বলা হয় ওয়াই এর পরিবর্তন, এক্স এর পরিবর্তনের কারণে ওয়াই এর পরিবর্তন। এটা হচ্ছে এক্স এর সামান্য পরিবর্তনের ফলে ওয়াই এর পরিবর্তনে মাত্রা বা ওয়াই পরিবর্তনের হার বা মাত্রা। আর এটা হচ্ছে ওয়াই এর পরিবর্তন, মাত্রা না পরিবর্তন, এক্স এর পরিবর্তনের কারণে। এইটাকে আমরা বলি মোট অন্তরক। কি বলি? মোট অন্তরক। তাহলে এই ওয়াই অপেক্ষকের মোট অন্তরক dy equal to n into x to the power n minus 1 into dx। আবারও বলছি, y অপেক্ষকের মোট অন্তরক dy equal to n into x to the power n minus 1 into dx। মোট অন্তরকের অর্থ হচ্ছে যে স্বাধীন চলক x এর পরিবর্তনের কারণে অধীন চলক y এর পরিবর্তন অথবা অপেক্ষকের পরিবর্তন। এর সূত্র হচ্ছে n into x to the power n minus 1 into dx। আমি dy, ঠিক আছে, আমি d লিখে y এর জায়গায় x to the power n লিখলাম। আমি কি করলাম? y এর জায়গায় x to the power n লিখলাম। তাহলে dx to the power n হচ্ছে n into x to the power n minus 1 into dx। এইটাকে আমরা একটা সূত্র হিসাবে চিহ্নিত করতে পারি। কি হিসাবে চিহ্নিত করতে পারি? সূত্র হিসাবে চিহ্নিত করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমি যখন সিএস উৎপাদন অপেক্ষক হতে কর্ণগ্লাস উৎপাদন অপেক্ষক বের করব, তখন কিন্তু আমাকে এই মোট অন্তরকের সহায়তা নিতে হবে। এই জন্য এই কাজগুলো আমি আগে শেষ করে নিচ্ছি। dx to the power n equal to n into x to the power n minus 1। এইটার প্রেক্ষাপটে আমি লিখতে পারি, যদি d k to the power minus র থাকে, তাহলে এইটার মোট অন্তরক হবে মাইনাস র, তারপর এই যে nটা আগে আসবে, মাইনাস রটা আগে আসবে, x লিখব, x এর জায়গায় কি আছে? k আছে, k to the power n minus 1 minus র minus 1 d k to the power minus র। আমাকে যদি বলে আমি l এর মোট অন্তরক দিয়ে l to the power minus র এর মোট অন্তরক বের করব, তাহলে সেটা হচ্ছে এই মাইনাস রটা আগে আসবে। কেন? nটা আগে আসবে, অতএব এখানে মাইনাস রটা কি হবে? আগে আসবে। n এর জায়গায় মাইনাস র আছে, n আগে এসেছে, মাইনাস র আগে এসেছে। এরপর x লিখেছি, x এর জায়গায় কি লিখব? l লিখব। এরপরে n minus 1 লিখেছি, মাইনাস র মাইনাস 1 লিখব। এখানে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল x ছিল, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল l, সো আমি dl লিখব। ঠিক আছে? আর আরেকটা কথা একটু বলে দিচ্ছি, একটু মনে রাখবে। মনে করো আমি সূত্রটা এখানে লিখছি, d আলফা dA x to the power n। এটার মোট অন্তরক হচ্ছে a, তারপর n x to the power n minus 1 dx। অর্থাৎ যদি সহগ যদি থাকে, কি বলেছি? যদি সহগ থাকে তাহলে সহগ এটা যা আছে তাই থাকবে। সহগ কাকে বলে? আমি বারবার বলেছি যে স্থির সংখ্যা চলকের সাথে যুক্ত থাকে তাকে সহগ বলে। এখানে a হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা চলক x এর সাথে যুক্ত আছে, অতএব এটা হচ্ছে সহগ। এ বেচারা যা আছে তাই থাকবে, সহগ পাওয়ার আগে আসবে x to the power n minus 1 আর x স্বাধীন চলক dx। ঠিক আছে? এটা হচ্ছে আমার মোট অন্তরক বের করার সূত্র। আমার এই সূত্রটা এখানে
কাজে লাগবে। এরপরে আমরা অনার্স সেকেন্ড ইয়ারে আমরা সমাকলন পড়েছি। কোথায় সমাকলন পড়েছি? অনার্স সেকেন্ড ইয়ারে আমরা সমাকলন পড়েছি। সেখানে আমরা দেখেছি যে ইন্টিগ্রেশন অফ 1/x dx সমান কত? ln x। ইন্টিগ্রেশন অফ 1/x dx অর্থাৎ x এর সাপেক্ষে যদি 1/x এর ইন্টিগ্রেশন করি তাহলে তার ফলাফল হচ্ছে ln x। অতএব 1/k এর যদি ইন্টিগ্রেশন আমি যদি এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে k, k এর সাপেক্ষে যদি করি এটা হবে ln k। ইন্টিগ্রেশন অফ 1/l dl সমান ln l। এই যে ইন্টিগ্রেশন অফ 1/x dx ইকুয়াল টু ln x, এটা হচ্ছে সমাকলন বা ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী। তাহলে আমি আরেকটা সূত্র এখানে লিখছি, ইন্টিগ্রেশন অফ 1/x dx সমান কত? ln x। এবং মনে রাখতে হবে ইন্টিগ্রেশনের পর একটা সমাকলিত ধ্রুবক থাকে। আমি ধরে নিলাম এ হচ্ছে সমাকলিত ধ্রুবক, এটাকে এ দ্বারাও প্রকাশ করা যাবে আর এটাকে ln a দ্বারাও প্রকাশ করা যাবে। সোজা কথা, সমাকলন করার পর প্রত্যেকটা ফলাফলের সাথে একটা সমাকলিত ধ্রুবক যোগ করতে হয়। সেটাকে আমরা প্লাস এ দ্বারা প্রকাশ করতে পারি, প্লাস সি দ্বারা প্রকাশ করতে পারি। আবার ইচ্ছে করলে আমি ln a দ্বারাও প্রকাশ করতে পারি। এ যেভাবে একটা ধ্রুবক, সি যেভাবে একটি ধ্রুবক, ln a বা ln সিও হচ্ছে কি একটি ধ্রুবক। যেহেতু এখানে ln আছে আমি ln a লিখতে পারি, তাহলে এখানে আমি ln কি লিখতে পারি? ln a। এখানেও আমি কি লিখতে পারি? ln a। ঠিক আছে, তো এখানে আমি দিয়ে দিলাম ln কত a। এবং মনে রাখবে যদি একাধিক সমাকলন যদি হয় তাহলে প্রত্যেকটা সমাকলনের একটি করে কি আছে? সমাকলিত ধ্রুবক আছে। প্রত্যেকটি সমাকলিত ধ্রুবক আমি আলাদা আলাদা না লিখে একেবারে সমস্ত সমাকলন শেষ করে একবারও লিখতে পারি। আলাদা আলাদা লেখা যায়, একবারও কি করা যায়? লেখা যায়। যাক, এই সূত্র সম্পর্কে আমরা একটা কি করলাম? ধারণা কি করলাম? নিলাম। এইটাকে কি করলাম? বর্ডার দিয়ে দিলাম। এটা আরেকটা সূত্র আমাদের কি হবে? কাজে লাগবে। এরপরে দেখো, আমরা স্কুলে পড়েছি, 9-10-এ পড়েছি, বা হয়তো আরো ছোট ক্লাসে পড়েছি, এইটাও হতে পারে। ln a প্লাস ln b সমান কত? ln ab। অর্থাৎ ln a প্লাস ln b কে কত লেখা যায়? ln ab লেখা যায়। অর্থাৎ ln ab কে আমি ln a প্লাস ln b লিখতে পারি। এখন আমার দুটো না থেকে যদি তিনটা থাকে, ln a প্লাস ln b প্লাস ln c, আমি কি লিখতে পারবো? ln a b c। ln a b c অর্থাৎ ln এর পর গুণের আকারে যদি থাকে এটা প্লাস হয়ে আলাদা হয়ে যাবে। আমি এই ফরম্যাটটাকে এই ফরম্যাটে লিখতে পারি, আবার এটাকে ইচ্ছে করলে এই ফরম্যাটেও লিখতে পারি। তবে আমরা সূত্র হিসাবে লিখি কোনটা? ln a প্লাস ln b সমান কত? ln ab। এখন a b c d e f যাই হোক না কেন সবগুলো এইভাবে ln a প্লাস ln b প্লাস এইভাবে হবে, ln c প্লাস ln d ইত্যাদি হবে। এইটাও হচ্ছে আরেকটা কি সূত্র। তাহলে এখানে আমি কয়টা সূত্র আলোচনা করলাম? 3টা সূত্র আলোচনা করলাম। এখন আমি চলে যাব সিএস প্রোডাকশন ফাংশন হতে কিভাবে কপডগলাস প্রোডাকশন ফাংশন বের করা যায় সেটা এখন আলোচনা করব। আমি শুধু এতটুকু বলবো, আমরা যদি এই 3টা পয়েন্ট যদি আমাদের মনে থাকে তাহলে আমি বলবো আলোচনা শেষ। আলোচনা শেষ। আনসার এখন তোমরা নিজেরাই দিতে পারবে। এরপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আমরা জানি সিএস উৎপাদন অপেক্ষকের কপডগলাস
উৎপাদন অপেক্ষকের বিনিময় স্থিতিস্থাপকতার মান হচ্ছে 1। আমরা জানি যে কার্বন গ্লাস উৎপাদন অপেক্ষকের বিনিময় স্থিতিস্থাপকতার মান হচ্ছে 1, আর সিএস উৎপাদন অপেক্ষকের বিনিময় স্থিতিস্থাপকতার মান হচ্ছে 1/1 প্লাস র। সিএস উৎপাদন অপেক্ষকের বিনিময় স্থিতিস্থাপকতার মান হচ্ছে সিগমা ইকুয়াল টু 1/1 প্লাস র। তা লক্ষ্য করে একটু ভালো করে যে সেটা হচ্ছে সিইএস উৎপাদন অপেক্ষকের বিনিময় স্থিতিস্থাপকতার মান 1/1 প্লাস র। এটা আমরা আমাদের আজকে 7 নাম্বার ক্লাস, 6 নাম্বার ক্লাসে আমরা প্রমাণ করেছি। তোমাদের ইম্পর্টেন্ট এটাও পরীক্ষার জন্য। আর কার্বন গ্লাস উৎপাদন অপেক্ষকের বিনিময় স্থিতিস্থাপকতার মান 1 সমান। এইটা যখন আমরা কার্বন গ্লাস প্রোডাকশন ফাংশন পড়েছি তখন আমরা সেটা কি করেছি আলোচনা করেছি। এখন এই র টেন্স টু 0 হলে, অর্থাৎ রর মানটা যদি খুবই সামান্য হয়, মানে শূন্যের দিকে যদি অগ্রসর হয়, এটাকে বলে র টেন্স টু 0। অর্থাৎ রর মানটা শূন্য অভিমুখী। এর অর্থ হচ্ছে রর মানটা শূন্যের কি কাছাকাছি, শূন্যের কাছাকাছি, অর্থাৎ প্রায় শূন্য ধরা যায়। তাহলে সিএস উৎপাদন অপেক্ষকের বিনিময় স্থিতিস্থাপক হবে 1/1 প্লাস রর জায়গায় 0 লিখলাম, 1/1 সমান 1, যেটা কার্বন গ্লাস উৎপাদন অপেক্ষকের বিনিময় স্থিতিস্থাপকতার সমান হবে। কার্বন গ্লাস উৎপাদন অপেক্ষকের বিনিময় স্থিতিস্থাপকতার সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে যদি র টেন্স টু 0 হয় তাহলে সিইএস উৎপাদন অপেক্ষকের বিনিময় স্থিতিস্থাপকতা সিগমা ইকুয়াল টু 1 হবে, এবং র টেন্স টু 0 হতে আমরা কার্বন গ্লাস উৎপাদন অপেক্ষক পেয়ে যাব সিএস উৎপাদন অপেক্ষক হতে। তাই এখানে একটা ভূমিকা দিতে হবে। আমরা ভূমিকা কি দেব? আমরা প্রথমে বলবো সিএস উৎপাদন অপেক্ষক হতে কার্বন গ্লাস উৎপাদন অপেক্ষক নিম্নে বের করা হলো। তারপরে বলবো আমরা জানি কার্বন গ্লাস উৎপাদন অপেক্ষকের বিনিময় স্থিতিস্থাপকতার মান সিগমা ইকুয়াল টু 1। এরপরের লাইনে আমরা লিখব যে সিইএস উৎপাদন অপেক্ষকের বিনিময় স্থিতিস্থাপকতা সিগমা ইকুয়াল টু 1/1 প্লাস র। যদি র টেন্স টু 0 হয় তবে সিগমা ইকুয়াল টু 1/1 প্লাস 0 ইকুয়াল টু 1/1 সমান 1। এরপর লিখব অর্থাৎ সিইএস উৎপাদন অপেক্ষকের র টেন্স টু 0 হলে সিইএস উৎপাদন অপেক্ষকের বিনিময় স্থিতিস্থাপকতার মান কার্বন গ্লাস উৎপাদন অপেক্ষকের বিনিময় স্থিতিস্থাপকতার মানের সমান হয়। অতএব র টেন্স টু 0 বিবেচনা করে আমরা সিইএস উৎপাদন অপেক্ষক হতে কার্বন গ্লাস উৎপাদন অপেক্ষক পেতে পারি। বিষয়টি নিম্নে আলোচনা করা হলো। এরপরে আমরা কি করব, একটা সিইএস উৎপাদন অপেক্ষক লিখব। সিইএস কনস্ট্যান্ট ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউট প্রোডাকশন ফাংশন আমরা লিখব, সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু a টু দি পাওয়ার মাইনাস র, না a ইন্টু আলফা কে টু দি পাওয়ার মাইনাস র প্লাস 1 মাইনাস আলফা এল টু দি পাওয়ার মাইনাস র হোল টু দি পাওয়ার মাইনাস 1/র। এটা হচ্ছে সিইএস উৎপাদন অপেক্ষক। কিউ ইকুয়াল টু এ আলফা কে টু দি পাওয়ার মাইনাস র প্লাস 1 মাইনাস আলফা এল টু দি পাওয়ার মাইনাস র থার্ড ব্র্যাকেট শেষ হোল টু দি পাওয়ার মাইনাস 1/র। এরপরে আমি লিখব উভয় পক্ষে ঘাত মাইনাস র নিয়ে, উভয় পক্ষে ঘাত
মাইনাস র নিয়ে বাম দিকেও মাইনাস র নিয়েছি, ডান দিকেও মাইনাস র নিয়েছি, তাহলে কি হচ্ছে দেখো, কিউ টু দি পাওয়ার মাইনাস র, এ টু দি পাওয়ার মাইনাস র, আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি আলফা কে টু দি পাওয়ার মাইনাস র প্লাস 1 মাইনাস আলফা এল টু দি পাওয়ার মাইনাস র, সেকেন্ড ব্র্যাকেট শেষ করে মাইনাস 1 বাই র। মানে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা ছিল সেকেন্ড ব্র্যাকেটে ভিতরে নিয়ে এই মাইনাস 1 বাই র দিয়েছি, এরপর থার্ড ব্র্যাকেটটা কমপ্লিট করে হোল টু দি পাওয়ার মাইনাস র দিয়েছি। একটু বোঝার চেষ্টা করো, এখানে সাধারণত আমরা থার্ড ব্র্যাকেট দেই, কিন্তু এখন দেখেছি না আমার সেকেন্ড ব্র্যাকেটেরও কি আছে, কাজ আছে। এই পুরাটাকে আমি কি করেছি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রেখেছি, এই যে মাইনাস 1 বাই র। আর উভয় পক্ষে যেহেতু মাইনাস র দিয়েছি, এই যে পুরাটাকে আবার থার্ড ব্র্যাকেটের উপর নিয়ে পাওয়ার মাইনাস র দিয়েছি, আর এর উপর সাথে সাথে কি দিয়েছি, মাইনাস র। আর আমি লিখেছি উভয় পক্ষে মাইনাস র ঘাত নিয়ে, মাইনাস র নিয়ে, ঘাত মাইনাস র নিয়ে। তো কিউ এর ঘাত মাইনাস র, এর ঘাত কত, মাইনাস র, আর এই পুরাটার ঘাত, এই যে পুরাটার ঘাত কত হতে হবে, মাইনাস র। আর কে টু দি পাওয়ার মাইনাস র সমান এ টু দি পাওয়ার মাইনাস র, আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, ডে আলফা কে টু দি পাওয়ার মাইনাস র প্লাস 1 মাইনাস আলফা এল টু দি পাওয়ার মাইনাস র। একটু ভালো করে লক্ষ্য করো, এই হরের র আর লবের র কাটাকাটি, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। এই মাইনাসে মাইনাসে প্লাস, আর হরের র আর লবের র কি কাটাকাটি, তো কাটাকাটি গিয়ে এখানে পাওয়ারটা কত থাকে, 1 থাকে। র র কাটাকাটি, মাইনাসে মাইনাসে প্লাস, পাওয়ার 1 থাকে। তো হোল পাওয়ার 1 লেখার কোনো প্রয়োজন নাই, লিখলাম না। আমরা যারা এক্সপার্ট আছি, আমরা উভয় পক্ষে ঘাত মাইনাস র নিয়ে এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইন লিখতে পারি, কিউ টু দি পাওয়ার মাইনাস র, এ টু দি পাওয়ার মাইনাস র। এইটার যখন মাইনাস র নেব, মাইনাস মাইনাস প্লাস, আর মাইনাস র নিলে এইভাবে যে কাটাকাটি হয় 1 হয়ে যায়, অর্থাৎ এই লাইন থেকে আমি ডাইরেক্ট এই লাইনে চলে আসতে পারি। আর যাদের একটু সমস্যা আছে গণিতে, তোমরা কি করতে পারো, এই লাইন দেখানোর পর তারপরে এই লাইনে আসো। এখন দেখো আমি লিখছি উভয় পক্ষে মোট অন্তরক নিয়ে, মোট অন্তরক নিয়ে, উভয় পক্ষে মোট অন্তরক নিয়ে টোটাল ডিফারেন্সিয়াল, মোট অন্তরক নিয়ে। তাহলে দেখো তো, এই যে সূত্র শিখিয়েছি, সহগ থাকলে সহগ, পাওয়ার আগে আসবে, এক্স লিখবো, পাওয়ার থেকে 1 বিয়োগ ডিএক্স। এখানে পাওয়ার কত, মাইনাস র আগে আসবে, তারপর কিউ লিখবো, এই যে এক্স লিখেছি, তারপর এন মাইনাস 1, মানে মাইনাস র মাইনাস 1। ভালো করে লক্ষ্য করো, এই যে এনটা আগে এসেছে, মাইনাস রটা আগে এসেছে, এক্স লিখবো, কিউ লিখেছি, এন মাইনাস 1 মাইনাস র মাইনাস 1। বলতে পারো স্যার এ কোথায় গেল, স্যার এখানে তো এ নাই, এ থাকতো তাহলে আমি এই এটা লিখে ফেলতাম, সহগ যা আছে তাই। এখানে দেখো, এখানে এ টু দি পাওয়ার মাইনাস র, এটা এই এর মতো যা আছে তাই থাকবে। কেন, এই যে থার্ড ব্র্যাকেটটা আছে না, এ টু দি পাওয়ার মাইনাস র কে এর সাথেও আছে, এ টু দি পাওয়ার মাইনাস র এল এর সাথেও আছে। এখানে কেউ চলক, এলও চলক। এই থার্ড ব্র্যাকেটের কারণে এ টু দি পাওয়ার মাইনাস র কে এর সাথে থাকার কারণে সহগ, এবং এল এর সাথে থাকার কারণে, এই যে এটা এল এর সাথে থাকার কারণে সহগ যা আছে তাই থাকবে। এখানে আলফা, এই বেচারাও যা আছে কি তাই থাকবে, সহগ, এই যে আবার এ, ঠিক আছে। আমি কি করলাম, মাইনাস রটাকে আগে নিয়ে আসলাম, তারপর কে লিখলাম, মাইনাস র মাইনাস 1। ভালো করে লক্ষ্য করো, এ লিখেছি, পাওয়ার এন লিখেছি,
এক্স লিখেছি n মাইনাস ওয়ান, লক্ষ্য করো আলফা লিখেছি, পাওয়ার মাইনাস র লিখেছি, তারপর কে লিখেছি মাইনাস র মাইনাস ওয়ান। এরপর এখানে কত লিখব, ওয়ান মাইনাস আলফা, এটা হচ্ছে কি সহগ, এ বেচারা যা আছে তাই এর মতো বসেছে। এরপর এন বসবে, এনটাকে মাইনাস র, এরপর এক্স বসবে, আমার এক্স এর জায়গায় কি আছে এল আছে। এরপরে কত বসবে এন মাইনাস ওয়ান, আমার এন এর জায়গায় মাইনাস র আছে, মাইনাস র মাইনাস ওয়ান। থার্ড ব্র্যাকেট কি করলাম, শেষ করলাম। ভালো করে লক্ষ্য করো, মাইনাস র কিউ টু দি পাওয়ার মাইনাস র মাইনাস ওয়ান সমান মাইনাস র কমন আসে, তাহলে এক কাজ করি, মাইনাস রটা কমন নিয়ে আসলাম, মাইনাস রটা কমন নিয়ে আসলাম। লক্ষ্য করো এই যে প্লাস, এখানেও মাইনাস র আছে, এখানে মাইনাস র আছে, তাহলে মাইনাস রটা এই কমন নিয়ে আসলাম, তবে এ টু দি পাওয়ার মাইনাস র লিখলাম, আলফা কে টু দি পাওয়ার মাইনাস র মাইনাস ওয়ান। যেহেতু মাইনাস রটা কমন চলে এসেছে, মাইনাস র লেখা যাবে না, প্লাস ওয়ান মাইনাস আলফা, মাইনাস র কমন নিয়ে এসেছি, লেখা যাবে না, এল টু দি পাওয়ার মাইনাস র মাইনাস ওয়ান লেখা হয়ে গেল। এখন দেখো তো, এই যে আমার এদিকে মাইনাস র এদিকে মাইনাস র, এটা ক্যান্সেল করতে পারি। সাবধান, ইনটু হিসাবে কিন্তু থাকতে হবে, পুরাটা কি আছে এটার সাথে, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে ইনটু হিসেবে আছে, অত এই মাইনাস র আর এই মাইনাস র কি ক্যান্সেল, ঠিক আছে। যেমন আমি একটা জিনিস বলি, এখানে যেমন এখানে এক্স আছে, এখানে বিওয়াই প্লাস জেড আছে, সরি এ ওয়াই প্লাস জেড আছে, তাহলে এই এ আর এ কি ক্যান্সেল হবে, অসম্ভব। এই এ আর এ কখনো ক্যান্সেল হবে না, কারণ এখানে এ ওয়াই প্লাস কি আছে জেড আছে। হ্যাঁ, যদি এরকম যদি হতো এ এক্স আর এ ওয়াই প্লাস জেড, মানে এটা ওয়াই এর সাথে আছে, এটা জেড এর সাথে আছে, এ কমন হিসেবে আছে, তাহলে অবশ্যই এ আর এ কি ক্যান্সেল। এখানে কিন্তু দেখো মাইনাস র এদের সাথে কি আছে কমন হিসেবে আছে, মাইনাস র ক্যান্সেল হয়ে গেল। কে টু দি পাওয়ার মাইনাস র মাইনাস ওয়ান সমান এ টু দি পাওয়ার মাইনাস র আলফা কে টু দি পাওয়ার মাইনাস র মাইনাস ওয়ান যা আছে তাই লিখেছি, প্লাস ওয়ান মাইনাস আলফা এল টু দি পাওয়ার মাইনাস র মাইনাস ওয়ান লিখেছি। এ কাটাকাটি করে এতটুকু পর্যন্ত আসলাম। শুরুতে কি বলেছিলাম, শুরুতে বলেছিলাম যে র টেন্স টু জিরো হলে শেষ উৎপাদন অপেক্ষকের বিনিময় স্থিতিস্থাপকতা কব্রগ্লাস উৎপাদন অপেক্ষকের কি হবে, সমান হবে। তাহলে এখন এক কাজ করি, এখন আমরা র টেন্স টু জিরো বিবেচনা করি। র টেন্স টু জিরো ধরে, মানে রর মানটা শূন্যের খুবই কাছাকাছি, অর্থাৎ শূন্য ধরে। তাহলে দেখো এখানে কত হচ্ছে, কিউ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটাকে শূন্যর কাছাকাছি মান ধরলে এটাকে লেখা লাগবে না, কিউ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে, সমান এখানে কত ওয়ান। কেন, এই যে র টেন্স টু জিরোতে রর মানটা যদি জিরো ধরি, তাহলে লক্ষ্য করো তো এ টু দি পাওয়ার জিরো সমান কত ওয়ান। কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয়, রেজাল্ট কত হয়, ওয়ান হয়। র টেন্স টু জিরো মানে রর মানটা একেবারে শূন্য নিকটবর্তী, তাহলে আমরা জিরো বিবেচনা করলে এ টু দি পাওয়ার জিরো কত হয়ে গেল, ওয়ান হয়ে গেল। একটা ব্র্যাকেট দেই, আলফা কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটাকে জিরো বিবেচনা করলে কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ভালো করে দেখো, এটাকে মাইনাস রটাকে কি বিবেচনা করেছি, জিরো, তাহলে কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস আলফা এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। রর মানটা কত বিবেচনা করেছি, জিরো, এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে গেল, ঠিক আছে জি।
এইটাকে আমি কত লিখতে পারি 1/কিউ। আমরা জানি কিউ ইনভার্স পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে হরকে যদি লবে নিয়ে যাই বা লবের চলককে যদি হরে নিয়ে যাই পাওয়ারের চিহ্ন কি হয়, পরিবর্তন হয়। অনেকবার বলেছি। তাহলে এখানে পাওয়ারের চেয়ে কি মাইনাস, এই চলকটাকে যদি হরে নিয়ে যাই তাহলে মাইনাসটা কি হয়ে যায় +1, অর্থাৎ কিউ টু দি পাওয়ার 1। তো +1 তো লেখা লাগে না, আর সহগ 1টা উপরে এখানে আছে। তো কিউ ইনভার্স ইকুয়াল টু 1/কিউ, এটা সবাই জানে। আলফা ইন্টু এটা 1/কে প্লাস 1 মাইনাস আলফা ইন্টু এটা হচ্ছে এল ইনভার্স মানে কি 1/এল। এল ইনভার্স মানে এল টু দি পাওয়ার -1 1/এল। এই এলটা হরে চলে আসার সাথে সাথে -1টা +1 হয়েছে। পাওয়ার +1 লেখার কোনো প্রয়োজন নাই। এখন আমরা কি করব, উভয় পক্ষে সমাকলন করে কি লিখব, উভয় পক্ষে সমাকলন করে, উভয় পক্ষে কি করে সমাকলন করে। ইন্টিগ্রেশন অফ 1/কিউ ডিকিউ। এই যে আমি সমাকলন করব, যার যার চলকের সাপেক্ষে সমাকলন করব। এখানে কিউটা হচ্ছে চলক, ইন্টিগ্রেশন 1/কিউ কার সাপেক্ষে, কিউ এর সাপেক্ষে। আলফা সহগ সমাকলন চিহ্নের বাইরে। আমরা জানি সহগর সমাকলন সহগ যা আছে তাই থাকে, এই জন্য আলফাকে সমাকলন চিহ্নের ভিতরে না লিখে বাইরের লিখলাম, কারণ কে এর সাথে যুক্ত আছে সহগ। 1/কে এর ইন্টিগ্রেশন কার সাপেক্ষে, কে এর সাপেক্ষে ডিকে, প্লাস 1 মাইনাস আলফা এল এর সাথে আছে সহগ যা আছে তাই। ঠিক আছে, ইন্টিগ্রেশন কার হবে 1/এল এর ডিএল। আমরা জানি, বারবারই বলছি, সহগের ইন্টিগ্রেশন সহগ, অথবা সহগ ইন্টিগ্রেশন চিহ্নের ভিতর না রেখে বাইরে লিখেছি। এখন 1/কিউ এর ইন্টিগ্রেশন কত, লন কিউ। ওই দেখো 1/x এর ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে লন x প্লাস এ হচ্ছে সমাকলিত ধ্রুবক। আমি লিখি নাই, এক জায়গা দুই জায়গা, এক জায়গা দুই জায়গা তিন জায়গাতে সমাকলন আছে, সবার শেষে সমাকলিত ধ্রুবক লিখব। 1/কিউ এর ইন্টিগ্রেশন লন কিউ আলফা, 1/কে এর ইন্টিগ্রেশন হচ্ছে লন কে। ঠিক আছে, 1/কে প্লাস 1 মাইনাস আলফা, 1/এল এর সমাকলন হচ্ছে লন এল প্লাস লন এ। লন এ হলো সমাকলিত ধ্রুবক, ডান দিকে বলতে হবে। এই সবগুলার সমাকলিত ধ্রুবক একসাথে লিখে ফেললাম লন এ। লন এ, অনেকে মুখস্থ বিদ্যায় আছো, বলতে স্যার সমাকলিত ধ্রুবক তো সি লেখে। আমরা সমাকলিত ধ্রুবক সি লিখতে পারি, কে লিখতে পারি, এ লিখতে পারি, লন সি লিখতে পারি, লন কে লিখতে পারি, লন এ লিখতে পারি। লন এও সমাকলিত ধ্রুবক। এখন একটা সূত্র এখানে বলি নাই, দেখো তো তোমরা পড়েছো লন এক্স টু দি পাওয়ার এন সমান এন লন এক্স। ওই যে 8, 9, 10 পড়েছি। এই জন্য মনে রাখতে হবে উচ্চতর পড়ার ভিত্তি হচ্ছে আমরা স্কুল লেভেলে বিদ্যালয়ে যা পড়েছি সেটা হচ্ছে আমাদের স্কুল মানে উচ্চতর পড়ার ভিত্তি। লন এক্স টু দি পাওয়ার এন সমান এন লন এক্স, এন লন এক্স। এই লন মানে কি ন্যাচারাল লগ, এলএন মানে কি ন্যাচারাল লগ। এখানে একটা কথা বলে রাখি, লগ এক্স বেজ ই, অর্থাৎ বেজ ই যদি থাকে সেটাকে ন্যাচারাল লগ বলে, ন্যাচারাল লগ বলে, এইভাবে লেখা যায়। আর একটা জিনিস মনে রাখবে, এই ধরনের প্রতীক যদি থাকে আর এখানে যদি কোনো কিছু লেখাও না থাকে তাও আমরা বুঝি বেজ কত। ই লেখা না থাকলেও বেজ ই বুঝবো। আর ফাঁকে আরেকটা কথা বলে ফেলি, লগ 100 যদি লিখি আর কোনো কিছু না লিখি বেজে, তাহলে বুঝবো কত 10। লগ 100, লগ 200, লগ 300 যাই লিখি না কেন, মানে সংখ্যা লিখলে কোনো কিছু না লিখলে বেজ 10 বুঝায়,
আর প্রতীক লিখলে কোনো কিছু না লিখলে বেস ই বোঝায়, এটাকে এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়। তো ln x টু দি পাওয়ার n সমান n ln x। আমি এখানে ln লিখেছি, কেউ log log লিখতে পারে, কোনো অসুবিধা নাই। ln x টু দি পাওয়ার n সমান n ln x, এর মানে পাওয়ারটা কোথায় চলে আসে? লগের আগে। তাহলে পাওয়ারটা যদি লগের আগে আসে, আবার প্রয়োজন মতো আমরা প্রয়োজন যদি মনে করি এই nটাকে আবার x এর পাওয়ার দিতে পারবো না? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। প্রয়োজন মতো n ln x কে আমরা কি লিখতে পারি? ln x টু দি পাওয়ার n, মানে n কে আবার x এর পাওয়ারে নিয়ে আসবো। এটার থেকে এটা যদি লেখা যায় তাহলে এইটার থেকে এটা লেখা যাবে। তো দেখো আমার ln q, এই আলফাটাকে আমি কি করলাম? কে এর পাওয়ার দিয়ে দিলাম। এই nটা যেভাবে x এর পাওয়ার, আলফাটাকে কে এর পাওয়ার দিয়ে দিলাম। একইভাবে ln l 1 মাইনাস আলফা হয়ে গেল l এর পাওয়ার। এই যে nটা x এর পাওয়ার না, তো 1 মাইনাস আলফা হয়ে গেল কার পাওয়ার? l এর পাওয়ার। প্লাস কত? ln a আর ln q সমান, একটু লক্ষ্য করো, ln a প্লাস ln b সমান কত? ln ab, অর্থাৎ ln ab কে ln a প্লাস ln b লেখা যায়। আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা কি করব? লিখব। আমি দেখেছি এখানে ডান দিকে ln a প্লাস ln b প্লাস ln c, মানে আমি কে টু দি পাওয়ার আলফা কে ধরেছি, l টু দি পাওয়ার মাইনাস আলফা কে b ধরেছি, a কে c ধরেছি। ln a প্লাস ln b প্লাস ln c, ln abc, ln abc একসাথে কি করা যায়? লেখা যায় ln ab এই টার্মে। আচ্ছা, লেখার সময় একটু সাজিয়ে লিখে ফেলি। প্রথমে এটা লিখে ফেলি, এরপর কে আলফাটা লিখলাম, এরপর l 1 মাইনাস আলফা লিখলাম। যদি না সাজাতাম তো প্রথমে ln লিখে কে আলফা লিখতাম, তারপর l টু দি পাওয়ার 1 মাইনাস আলফা, এখানে a আসতো। পরের লাইনে আবার কি করতাম? আমি আমার প্রয়োজন মতো সাজাতাম। আমি একসাথে a কে আলফা l। দেখো তো এই প্যাটার্নটা কার সাথে মিল রেখে করেছি? এটার সাথে। লাস্ট লাইন দেখো, উভয় পক্ষ থেকে ln উঠে গেল, q ইকুয়াল টু a কে আলফা l টু দি পাওয়ার 1 মাইনাস আলফা। উভয় পক্ষ থেকে ln উঠে গেল, q ইকুয়াল টু a কে আলফা l টু দি পাওয়ার 1 মাইনাস আলফা। ইহাই CES উৎপাদন অপেক্ষক হতে প্রাপ্ত কপ্রোক্লাস উৎপাদন অপেক্ষক। ইহাই CES উৎপাদন অপেক্ষক হতে প্রাপ্ত কপ্রোক্লাস প্রোডাকশন ফাংশন বা কপ্রোক্লাস উৎপাদন অপেক্ষক। q ইকুয়াল টু a কে আলফা l টু দি পাওয়ার 1 মাইনাস আলফা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অত্যন্ত ভিভিআই, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বিশেষ করে মাস্টার্স শেষ বর্ষের জন্য, যে CES উৎপাদন অপেক্ষক হতে কপ্রোক্লাস উৎপাদন অপেক্ষক বের করো, সেটা আমরা কি করেছি? বের করেছি। তো বের করার আগে দয়া করে এই মোট অন্তরকের এই সূত্রটা, সমাকলনের এই সূত্রটা, লগের এই সূত্রটা এবং এই সূত্রটা একটু দেখে নেবে। আমার মনে হয় মোটেই কঠিন না, কয়েকবার দেখে নিলে একেবারেই কি সহজ হয়ে যাবে। তো আজকের মতো ক্লাস এখানেই কি করব? শেষ করব। আগামী ক্লাসে আমি কপ্রোক্লাস থেকে সিএস প্রোডাকশন ফাংশন বের করব। আগামী ক্লাসে আসার আগ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।